বিষয়টা হচ্ছে প্রশাসন অতি সক্রিয় ভূমিকা পালন করছে। যেখানে অতি সক্রিয়তা হবার কথা প্রশাসন সেখানে অতি সক্রিয়তা দেখাচ্ছে না, সেখানে নিষ্ক্রিয়তার ভূমিকা পালন করছে। আর যেখানে অতি সক্রিয়তা দেখানো দরকার নাই সেখানে প্রশাসন অতি সক্রিয়তার ভূমিকা পালন করছে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মসজিদের ইমাম সাহেব এবং মসজিদ কমিটির যারা কর্তা আছে, যারা প্রেসিডেন্ট সেক্রেটারি আছে, মোতাওয়াল্লি আছে, তাদেরকে ডেকে থানার ভিতরে বসে তাদেরকে বলা হচ্ছে যে মসজিদ থেকে মাইক খুলে নাও। বিভিন্ন মসজিদ কমিটির যারা আছেন, ইমাম সাহেবরা যারা আছেন, তারা প্রশ্ন করেছে যে এর নোটিশ কোথায়। তখন দুর্ভাগ্যের বিষয় প্রশাসনের মধ্য দিয়ে শুনতে পাওয়া যাচ্ছে আমাদের মুখের কথাটাই নোটিশ। এটা কত বড় ভয়ঙ্কর কথাবার্তা! প্রশাসন বলছে আমার মুখের কথাটাই নোটিশ। কিভাবে প্রশাসন গুন্ডাগিরির মতো কথাবার্তা বলছে। ওদের কাছে, প্রশাসনের কাছে কোনোভাবেই কোনো নোটিশ নাই। কোর্টের বলুন, হাইকোর্টের বলুন আর সুপ্রিম কোর্টের বলুন, কোনো ধর্মীয় স্থানের মাইক সেই ধর্মীয় স্থান থেকে নামিয়ে দেওয়া, এই ধরনের কোনো নোটিশ, কোনো রায়, কোনো সিদ্ধান্ত, কোনো সার্কুলার, কোনো কিছু সরকারের কাছে নাই। শুধু দিলীপ বাবু স্বীকার করেছে, দিলীপ ঘোষও স্বীকার করেছে, এটা শুধু হ্যারেস করা, একটা সম্প্রদায়কে টার্গেট করে। আমরা অ্যাকচুয়ালি বৈষম্যের শিকার, আমরা জাতি বিদ্বেষের শিকার। কোন সম্প্রদায়ের পক্ষ থেকে জাতি বিদ্বেষের যদি শিকার হতাম তাহলে বিষয়টা আলাদা ছিল। কোন সম্প্রদায়ের পক্ষ থেকে আমরা বৈষম্যের শিকার না। সাধারণ হিন্দু ভাইদের থেকে আমরা বৈষম্যের শিকার নয়। আমরা বৈষম্যের শিকার হচ্ছি কোনো একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে, যে রাজনৈতিক দলটি শাসক দলের ভূমিকায় আছে তাদের পক্ষ থেকে বৈষম্যের শিকার। আমাদের ধর্মীয় স্বাধীনতা ছিনিয়ে নেওয়ার প্রয়াস চলছে, অপচেষ্টা চালানো হচ্ছে। আমরা আপনার এই সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে গোটা পশ্চিমবাংলার সমস্ত ইমামদের কাছে বার্তা এবং প্রত্যেক মসজিদ কমিটির দায়িত্বশীল ব্যক্তিদের কাছে আমরা বার্তা জানাই, আপনারা পুলিশের কথায়, পুলিশের ধমকানিতে, পুলিশের চমকানিতে, পুলিশের ভয়ে আপনার স্বইচ্ছায় আপনারা মাইকের লাউড স্পিকার মসজিদ থেকে নামাবেন না। ওরা যদি, প্রশাসন যদি আইন নিজে হাতে তুলে নেয়, সংবিধানের পার্লামেন্টার রাইট আছে আমাদের, আমরা মাইক বাজাতে পারবো, কিন্তু প্রশাসন সেখানে যদি তারা নিজে হাতে আইন তুলে নিয়ে মসজিদের মিনারে উঠে মসজিদের মাইক নামানোর চেষ্টা করে, তাহলে প্রত্যেক মসজিদের ইমাম এবং মোতাওয়াল্লির কাছে বিনীতভাবে অনুরোধ, তাদের সঙ্গে কোনো বাগবিদণ্ডা, কোনো তর্ক বিতর্কে না গিয়ে তাদের এলে তাদেরকে একটু চেয়ারে বসতে দেন, একটু চা পানি খাওয়ান, ডাব খাওয়ান, সম্মান দিন। আর যখন মাইকটা খুলতে যাবে সুন্দর করে ভিডিওটা তৈরি করুন। এটা হলো প্রমাণ। এই আইনের ঊর্ধ্বে কেউ নয়, যে কেউ যদি আইন নাই সে ওসি হতে পারে, আইসি হতে পারে, ডিএম হতে পারে। আইনের হাত এত বড়, এত শক্ত, আইনের হাতে কলার ধরে তাকে টেনে হাইকোর্টে নিয়ে যাওয়া। অতএব প্রত্যেকের কাছে আবেদন, মুসলিম ভাইদের কাছে, মসজিদ কমিটির কাছে, আপনারা কোনো ধরনের তর্ক বিতর্কে জড়াবেন না। কিন্তু মুখ্যমন্ত্রী বলছে যে আইনের শাসন চলবে, শাসনের আইন চলবে না। এই যে কথাটা কতটা মানে আপনি মনে করেন? খুব ভালো কথা, আইনের শাসন চলবে, আইন তো আমরা সকলেই মানি। মুখ্যমন্ত্রীর সম্পর্কে অনেক কিছু বলার আমাদের বিশেষ কিছু নেই। মুখ্যমন্ত্রী যেভাবে মুখ্যমন্ত্রী হয়েছে, অভিযোগ যেভাবে আসছে, মানুষের ম্যান্ডেটে মুখ্যমন্ত্রী হয়েছে কিনা, বা জ্ঞানেশ কুমারের দয়ায় হচ্ছে কিনা, বা সুপ্রিম কোর্টের সহযোগিতায় হয়েছে কিনা, বা এই কেন্দ্রীয় যে ফোর্স এসেছিল তাদের সহযোগিতায় হয়েছে কিনা, এটা অভিযোগ তুলছে। যেহেতু তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন, আমরা সকলেই মুখ্যমন্ত্রী রূপে মেনে নিয়েছি। তো মুখ্যমন্ত্রীর যে কথাগুলো ছিল, খুব ভালো প্রশ্ন আপনি করেছেন। মুখ্যমন্ত্রীর যে কথাগুলি ছিল আপনারা জানেন, মুখ্যমন্ত্রী বলেছিলেন, হ্যাঁ, মুখ্যমন্ত্রী আমাদের